আসসালামু আলাইকুম। আমি মাকসুদ আলিমা, আপনারা সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদেরকে চটের উপর সেলাই করে দেখাবো। সেই জন্য আমি এখানে চট নিয়েছি আর নিয়েছি এখানে উল সুতা, সেঠিয়া উল সুতা। এর আগে আমি দুইটা সেলাই দেখিয়েছি, আর একটা সেলাই দেখাবো। এখানে দেখুন আমি একটা উলের যে সেলাই করার জন্য চট সেলাই করার সুই সেটা নিয়েছি। এই সুইটা 5 টাকা করে আপনারা প্রতি পাথর সুইয়ের দোকানে পাবেন। এটার মাথাটা একটু থেতো থাকে। আমি এখান থেকে অল্প একটু জায়গা বাদ দিয়ে পরে একটি ঘর নিলাম। এখন এই পাশ থেকে দুটি, আর দেখুন এই পাশ থেকে আমি দুটি ঘর বাদ দেব। ঘর মানে মাঝখানে যে জায়গা আছে, এই যেভাবে দাগগুলো আছে সেটা। তারপরে আমি উপরে দুইটা নিচে দুইটা এভাবে করে কোনাকুনি ভাবে মানে ক্রস চিহ্ন দেব। ফুল সেলাইয়ের মূল বেসিক সেলাই হলো এইটা, মানে ক্রস সেলাই। দেখুন এখানে এভাবে ক্রসটা দিয়ে নিয়েছি। আবার এই পাশে আবার যে এই যে এখানে দেখুন উপরে যেই জায়গায় নিয়েছি তার ঠিক 2 ঘর নিচে আবার আমি এভাবে করে সুইটা দিয়ে নেব। তারপর আমি আবার ক্রস দিয়ে এই যে পাশ থেকে 1 2 দুটি ঘর গুনে এভাবে নিয়ে নিলাম। আপনার মনে রাখতে হবে দুটি করে ঘর গুনে গুনে এই ক্রসটি দিতে হবে। উপরে নিচে মাঝখানে সব দিকে দুটি দুটি, মানে এখানে টোটাল 4টি হবে। উপরে দুটি, আর মানে আড়াআড়ি ভাবে দুটি, আর লম্বালম্বি ভাবে দুটি। আবারও দেখুন এখানে আমি আড়াআড়ি ভাবে দুটি এবং লম্বালম্বি ভাবে দুটি ঘরে এভাবে আবার নিয়ে ক্রস দিয়ে নিলাম। আবার এইখানে প্রথম যে করেছিলাম তার কর্নারে নিয়ে আসলাম। আবার এখান থেকে 1 2 দুটা ঘর ঘুরে এভাবে দিয়ে নিলাম। আর আপনাদের এখানে বলি যে চিকন মোটা যে ফিতাগুলো আছে, যেখানে ঘরগুলো আছে সেগুলো একটু খেয়াল করে নেবেন। যদি অতিরিক্ত মোটা হয় তাহলে দুটার জায়গায় একটাও নিতে পারেন, আর অতিরিক্ত চিকন হলে দুইটার জায়গায় তিনটা নিতে পারেন। যেমন আমি এখানে তিনটা নিয়ে নিলাম। যদি আমি তিনটা না নিতাম তাহলে কিন্তু এখানে লোকটি হতো না, মানে ক্রস চিহ্নটি ইকুয়াল হতো না। এই যে দেখুন আমি এখানে টোটাল 3টি ঘর করে নিলাম। এখন আমি একদম মাঝখানে এই দেখুন 3টি করে নেওয়ার পর এই মাঝখানে যে ঘরটি আছে সেটা থেকে আবার শুরু করব। সেই জন্য আমি নিচের দিকে দুটি ঘরে চলে এলাম। এরপর আবার এভাবে ক্রস করে দিয়ে নিলাম। এখন আবার মাঝখানে এই যে এখানে দেখুন দুটি ঘর পরে চলে আসলাম এবং মাঝখানে যে ঘরটি ছিল সেটা নিচে চলে গেলাম এবং হিসাব করে একদম উপরে দুটি ঘরের উপরে চলে গেলাম। এখন সাইডের দিকে দুটি ঘর নিয়ে পর আবার এখানে একটি ক্রস চিহ্ন দিলাম, মানে এটাকে যোগ হলো। এটা একটা যোগ চিহ্নর মতো হলো, দেখতে অনেকটা যোগের মতো এখানে হবে। দেখুন এখানে কিন্তু একটি যোগ হলো। এখন আমি এইটাকে এভাবে করে এই পাশে এইখানে নিয়ে আসলাম। তারপর এখানে 1 2 2 এইভাবে 2 উপরের দিকে দুটি এবং আড়াআড়ি ভাবে দুটি ঘর নিয়ে এভাবে আড়াআড়ি ভাবে সেলাই দিলাম। এখন আবার এই পাশে দুটি ঘর নিয়ে উপরের দিকে আবার সেলাই দেব। এরপরে উপরে চলে যাব। উপরে গিয়ে আমি আবার নিচের দিকে এই ঘর তৈরি করব। যারা মোটামুটি আমার আগে দুটি ভিডিও দেখেছেন তারা এই সেলাইটা অবশ্যই পারেন। আর যদি একদমই না বুঝেন তাহলে বেসিক সেলাইটা একটু দেখে নেবেন, যেটা লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে, ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন 2 নাম্বারটি যে করার পর আমি এখন বাম পাশে চলে আসলাম দুটি ঘর নিয়ে। এই যে দেখুন এখন এটাকে ক্রস যেভাবে সেলাই দেব, যেমন এইখানে একটি ক্রসের ঘর করেছি ঠিক তেমন করে উপরেও আরেকটি ক্রসের ঘর তৈরি করব। এই যে দেখুন ক্রস হয়ে গেল। এই যে এইভাবে করে ক্রসটা দেওয়ার পর এখানে দেখুন 3টি ঘর হলো। এখন আমি সাইডে চলে আসলাম। সাইডে আসার পর আবার একটি এইভাবে ঘর দিয়ে নিলাম। আপনারা সেলাইটা একটু মনোযোগ সহকারে দেখুন, যদি আমি বলি তাহলে অনেক সময় হয়তো আপনারা বুঝতে নাও পারতে পারেন।
দেখুন আমি উপরে চলে যাব, উপরে গিয়ে আমি এভাবে করে আবার মাঝখানে একটি ঘর করি। যদি এখানে একটি ঘর করি তাহলে এখানেও একটি ক্রসের যে ঘর আছে মানে একটা যোগ চিহ্ন এখানে চলে আসবে। এখানে আমি দুটি যোগ দিলাম। ঠিক এমন করে আবার নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যোগগুলা করব। এই যোগের ঘরগুলা মাঝখানে মাঝখানে কিন্তু একটি করে ঘর বাদ ফাঁকা ফাঁকা থাকবে। দেখুন আমি যখন সেলাইটা দিচ্ছি তখন কিন্তু মাঝখানে মাঝখানে একটি করে ফাঁকা রয়েছে। আবার এদিকে এই দেখুন এখানে এইদিকে আবার ঠিক সেম ভাবে আবারও একটি ঘর তৈরি করব। একটা এখন আমি লম্বালম্বি ভাবে আবার একটি, এখানে তিনটি আর উপরের দিকে একটা নিচের দিকে একটা, আবার এইভাবে করলে এখানে আরেকটি ক্রস চিহ্ন চলে আসবে। দেখুন এখানে তিনটি হয়ে গেছে ঘর। ঘর তিনটি হওয়ার পর আমি এখন এই কাঁটাটা উপরে নিয়ে যাব। আর সবসময় মনে রাখবেন এখানে চারটি ঘরের ডিস্টেন্স হবে, উপরে দুটি আর নিচে দুটি। আর যদি অতিরিক্ত চিকন হয় ঘরগুলা তাহলে তিনটি করে ঘরের গ্যাপ তৈরি করে নিলেই হবে। এখন উপরে একটি ঘর হয়ে গেছে, আমি এখন নিচ দিকেই নিয়ে আসব। নিচ দিকে আনার পর নিচে একটি ঘর তৈরি করব। তাহলে এখানে আবার তিনটি যোগ তৈরি হবে। এই যে দেখুন প্রতিটি যোগের সাথে সাথেই কিন্তু মাঝখানে মাঝখানে একটি করে ঘর গ্যাপ পড়ে গিয়েছে, ঘর কিন্তু গ্যাপ হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন এখানে তিনটি হয়েছে, 4 নাম্বার করার জন্য এই যে কর্নারে এইখানে এই যে দেখুন এইখান থেকে শুরু করতে হবে। এইখানে আবার নতুন একটি ক্রস তৈরি করতে হবে, সেটা নিচ দিক থেকে মাঝখানে কিন্তু একটি গ্যাপ তৈরি হয়ে যাবে। সেই সাথে সাথে এই যে দেখুন সেই সাথে একটি গ্যাপ এখানে তৈরি, চারটি ক্রসের সাথে টোটাল এখানে 5টি গ্যাপ তৈরি হবে। উপরে দুটি আর মাঝখানে দুটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে দেখুন গ্যাপ হয়ে গেছে। এখন আমি নিচ দিকে বরাবর আবার তিনটি এভাবে করে ঘর করব। এখন আমি 2 নম্বর ঘরটি করে দিচ্ছি। 2 নম্বর ঘর এভাবে করে দেওয়ার পর নিচের দিকে চলে যাব, তারপরে 3 নাম্বার ঘরটি করব। 3 নাম্বার ঘরটি করার পর আবার সাইডে একটি আর দুই পাশে দুটি ঘর করে দেব। তাহলে একটি ক্রসের ফুল তৈরি হয়ে যাবে। দেখতে কিন্তু একদম ক্রসের মতোই লাগছে। যখন আপনারা এই ফুলটা কয়েকটা এমন করে সম্পূর্ণ চটটি ভরাট করেন তাহলে কিন্তু এখানে আপনার জাস্ট ক্রস না, একটি ফুলের মতো দেখা যাবে, বরফি বরফি টাইপের একটি ফুল দেখা যাবে। আর যখন আপনারা এটা বাসায় ট্রাই করবেন মানে প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাদের এইটা হয়ে যাবে। কিন্তু আপনারা যদি ভিডিও দেখে কাজ করতে চান তাহলে অবশ্যই বলবো যে এখানে আপনাদের পারফেক্ট ভাবে নাও হতে পারে। দেখুন এখানে আমি আরেকটি ক্রস কমপ্লিট করলাম, সেই সাথে একটি বরফির মধ্যে 4টি ক্রস মানে 4টি যোগের চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন হয়ে গেল। আমি এখন আরেকটি যোগের চিহ্ন ঠিক পাশেই তৈরি করে দেখাবো অন্য একটি কালার দিয়ে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক এই বরফিটার মতো করে আরেকটা বরফি তৈরি করে দেখাবো, যেন আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। আর যদি বুঝতে না পারেন আমাকে একটু জানাবেন, আমি আরো ডিটেলসে দেখানোর চেষ্টা করব। কারণ আমি অলরেডি এইটাকে অনেক বড় করে অনেক স্লোলি স্লোলি এবং ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, কারণ এই সেলাইটা অনেকেই শিখতে চেয়েছে সেই জন্য। দেখুন আমি আরেকটা কালার চেঞ্জ করে নিয়েছি, এখান থেকে দুটি ঘর বাদ দিয়ে এই যে এখান থেকে নতুন একটি বরফি তৈরি করব। দুটি ঘর বাদ এই জন্য দিলাম কারণ এই মাঝখানে একটি গ্যাপ তৈরি করব। এপাশ থেকে 1 2 আর নিচ থেকে এই 2 4, চারের একটি বরফি, এই যে এভাবে দুটি আর এভাবে দুটি দিয়ে চারের একটি বরফি মানে একটি ক্রস দেব, মানে গুণ চিহ্ন দেব। এখন এই পাশে এই যে এখানে দেখুন চলে আসলাম, আর এ পাশে এটা মানে একটা ঘর তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা তৈরি করতে হবে। এই যে দেখুন একটি ক্রস চিহ্ন তৈরি হয়ে গেছে।
এখন দ্বিতীয় ক্রস, দ্বিতীয় ক্রসের জন্য আবার এখানে দেখুন মাঝখানে চিকন যে ঘর আছে সেই জন্য আমি এই পাশ থেকে 3টি ঘর নেব, একটি মোটা আর দুটি অনেক চিকন। এভাবে নিয়ে আবার এখানে বরফি তৈরি করব, মানে ক্রস চিহ্ন দেবো। যে এই প্রথমটার নিচের দিকে চলে আসলাম, এখন উপরের দিকে যাব, উপরের দিকে গিয়ে আবার ঠিক ওই যে প্রথম যেখান থেকে নিয়েছিলাম তার নিচের দিকে এভাবে চলে আসব। যদি মনে করেন কখনো ভুল হয়েছে তখন দেখুন আমার এখানে কিন্তু ভুল হয়েছে। এখন আমি এটাকে উপরের দিকে নিয়ে যাব, কারণ আমি এটা বুঝতেই পারছি, কারণ একটু একটু ছোট আর একটু বড় হয়েছে, এর মানে আমার এখানে ভুল হয়েছে, তাই আমি এটা এভাবেই নিয়ে নিলাম। আবার এখানে এভাবে দুটি ঘর বাদ দিয়ে আমি এখানে 3টি করে ঘর নেব, কারণ কি এখানে অনেক চিকন জিনিসটা, সেই জন্য 3টি করে ঘর নিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু এখানে পাটের যে ঘরগুলো আছে লম্বা লম্বা সেইগুলো কিন্তু এখানে চিকন, সেই জন্য আমি এখানে 3টি নিয়ে নিচ্ছি। যদি 3টি না নেই তাহলে এই ঘরটা অনেক বেশি ছোট হয়ে যাবে। দেখুন এখন আমি এই যে নিচের দিকে চলে আসলাম 2 ঘর পরে এভাবে করে। এখন নিচের এই যে মাঝ বরাবর এই পাশ থেকে দুটি, এই পাশ থেকে দুটি, এখানে চলে যাবো, কারণ এই দুটি হবে না, কারণ 3টি হবে, কিন্তু আমি কিন্তু আগে মাঝখানের জন্য 3টি নিয়েছিলাম, কারণ মাঝখানে দুটি কিন্তু অনেক চিকেন ছিল সেই জন্য। এখন উপরে চলে যাব, উপরে গিয়ে আবার ঠিক সেম ভাবে আরেকটি ফুল করে নেব, 1 2 আর এই পাশ থেকে 3 ক্রস দিয়ে নিলাম। আবার এখানে 1 2 এখানে ক্রস দিয়ে নিলাম। এখন আবার দেখুন এখান থেকে আমি আবার নতুন করে এই টাইপের করে বরফি তৈরি করে নেব। এখন এখান থেকে আমি নতুন করে আরেকটি বরফি তৈরি করে নেব। এই যে পাশ থেকে এই যে এখানে দেখুন ওই ঘরে চলে আসলাম, আসার পর আবার এখান থেকে উপরের দিকে চলে এই পাশ থেকে এ পাশে, আর মাঝখানে কিন্তু একটা গ্যাপ তৈরি করতে হবে, কারণ গ্যাপ তৈরি করার জন্য আমি এখানে মাঝখানে দুটি ঘর আবার রেখে দিয়েছি। এটা জাস্ট আমি ক্রস ভাবে এভাবে দেখাচ্ছি, আপনারা যদি জাস্ট ক্রস দিয়েও এটা ঘর তৈরি করতে চান সেটাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। আমি যে এইভাবে করে লম্বালম্বি ভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। আর আমি এখানে চারটা ক্রস মানে 4টা যোগ আমি আলাদা আলাদা ভাবে করেছি, আপনারা যদি চারটা যোগ আমি একই কালার দিয়ে করেছি, আপনারা চাইলে এটা বিভিন্ন কালার দিয়ে করে নিতে পারেন। দেখুন এভাবে করে আবার আমি এই পাশে চলে আসলাম, তারপরে এই পাশে আবার এখন উপরে চলে যাব, উপরে গিয়ে দুটি ঘর স্কিপ করে আবার আমি এখানে ঘর তৈরি করে নেব। আপনাদের এইটার বুননটা আপনারা চাইলে 3টি করেও দিয়ে নিতে পারেন, যদি আপনার সুতাটা চিকন হয় তাহলে আপনারা এটাকে দুটি ঘরের বদলে 3টি ঘর দিয়ে করবেন, আর যদি আপনাদের সুতাটা মোটা মানে উল সুতাটা করেন তাহলে এটাতে করতে পারেন। এটা আরো একটি সুতা দিয়ে করা যায়, পরবর্তী আরেকটি ডিজাইনের মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে আর কোন কোন সুতা দিয়ে আর কি কি সুতা দিয়ে এটা সেলাই করা যায়। দেখুন এভাবে করে আমি জাস্ট দুটি দুটি ঘর করে নেব, নিয়ে জাস্ট আমি এখানে সেলাই করে দেব। আর এখানে যদি চিকন হয়, চিকন আর মোটার উপরে ভিত্তি করে এইখানে কিন্তু কাজগুলা একটু আলাদা টাইপের হবে। আপনারা বলছি চিকন আর মোটার উপরে ভিত্তি করে এখানে 3টি এবং 2টি করে ঘর নেবেন। দেখুন এখানে আমি আরেকটি যোগ তৈরি করে নিলাম, এখানে টোটাল আমার যোগ হলো 3টি কমলা কালার। এখন নিচের দিকে চলে আসব, আসার পর নতুন আরেকটি যোগ তৈরি করব। এই যে দেখুন
গ্যাপগুলো কিন্তু ঠিকই তৈরি হচ্ছে, যে ফাঁকা ফাঁকা কিন্তু ঘরগুলো ঠিকই তৈরি হচ্ছে। ঠিক এমন করে করে আপনারা যোগগুলো তৈরি করে নেবেন, দেখতে আপনার অনেক বেশি ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে কাজগুলা। কারণ অনেকে উল সেলাই এগুলো দেখতে চান, বিভিন্ন ধরনের সেলাই আমরা ছোট ছোট টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনারা এই সেলাইয়ের উপরে বেস করেই কিন্তু পাপোশগুলো তৈরি করতে পারবেন। জাস্ট আমরা সেলাইগুলো ডিজাইনগুলো দেখাচ্ছি, যে আর আপনারা পাপোশগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে, কারণ পাপোশগুলো কিন্তু তৈরি করতে প্রচুর সময় লাগে আর অনেক বড় কিন্তু হয়। সেজন্য বললাম যে পাপোশটি তৈরি করতে সময় লাগবে। দেখুন এভাবে করে আমি 4টি যোগ মানে 4টি ক্রসের ঘর এখানে তৈরি করে নিলাম আরেকটি। আশা করছি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ধন্যবাদ।